হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রেরণাদায়ক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এক আফ্রিকান বংশগত দাস, যিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন এক দাসী মহিলার পুত্র। ইসলাম গ্রহণের আগে তিনি মক্কায় এক অস্থির জীবনের মধ্য দিয়ে গিয়েছিলেন এবং মুশরিকদের অত্যাচারে ভুগছিলেন। ইসলাম গ্রহণের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দেখার সময় ইসলাম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইসলামের সত্যতার বাণী পৌঁছান এবং তিনি তা গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর মুশরিকরা তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করেছিল। তাকে বালুতে শুইয়ে দেওয়া হতো এবং শরীরের ওপর পাথর রাখা হতো, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার ঈমানের প্রতি অবিচল ছিলেন। তিনি অত্যন্ত আহাত আহাত এক এক বলতে থাকতেন, যা ছিল তার ঈমানের শোক। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে কিনে মুক্ত করেন এবং ইসলামিক সমাজে তার একটি গুরুত্বপূর্ণ স্থান হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রথম মুয়াজ্জিন। আজান দেওয়ার দায়িত্ব তাকে থাকা ব্যক্তি। তার আজান দেওয়ার জন্য অমর হয়ে গেছে ইসলামের ইতিহাসে। তার সাহস, ঈমান এবং ত্যাগ ইসলামের জন্য এক অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।